বরাবরই আমি আমার নিজের কাজটা নিজে করে নিতে বেশি পছন্দ করি। অন্যের কাজ আমার খুব একটা পছন্দ হয় না। তবে যখন একদমই পারি না তখন কাউকে বলতে হয়। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো মোটামুটি ভালো আছি। তো সকালবেলায় উঠে জল ধরা, চা বসানো রোজকার কাজ। তো এটা আমি করতে শুরু করে দিয়েছি। তারপর বাগানে আজকে প্রচুর ফুল ফুটেছিল, সেই ফুলগুলো তুলে নিয়ে এলাম। তারপর হচ্ছে এই যে কালকে ছাতাটা এখানে পড়ে আছে, কালকে তো ভালোই বৃষ্টি হয়েছে, তো ছাতাটা শুকাতে দিয়েছিলাম আর রাত্রে তোলা হয়নি, পড়েছিল, তাই সব গুটিয়ে রাখলাম। তারপরে হচ্ছে সোফাটা একটু ঠিক করে দিলাম। আর বর্ষাকালের ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, জামা কাপড় এদিক ওদিক মেলা থাকে, এত বাজে লাগে, কিন্তু কিচ্ছু করার নেই। বর্ষা তো যেন এবছর মানে চরম মাত্রায়, মানে বর্ষার শেষই হচ্ছে না, তাই জামা কাপড়গুলো ঘরে মেলতেই হচ্ছে। তার জন্যে জ্বর সর্দি কাশি তো লেগেই আছে। তো ছোটো মেয়ের কাল থেকে জ্বর, ওর শরীরটা একদমই ভালো নেই। আজকে স্কুল ছুটি, আজকে আর স্কুলে যাবে না, তাই আমার রান্নার একটু তাড়া নেই, একটু ধীরে সুস্থে করলেও হবে। তাই আজকে একটু সকাল থেকে একটু কুড়েমি করছি, একটু দেরি করেও করছি। তো সকাল সকাল উঠে গেছি, সবই কাজ হয়ে গেছে, রান্না বসাবো একটু পরে, কারণ তো খাবো তো দুপুরবেলায়, তো একটু দেরি করে রান্নাটা করলে ভাতগুলো গরম থাকে। তো এই যে আমন্ডগুলো অনেক দিন থেকে আনা হয়েছিল, ঢালা হচ্ছে না, এই কাজগুলো আজকে সেরে নিই, কারণ অন্য দিন তাড়াহুড়ো থাকে, অনেক কাজ থাকে, এগুলো হচ্ছে না, তাই আজকে অনেকটা সময় পেয়েছিলাম সকালে, এই কাজগুলো করে নিই। সংসারে যে কত কাজ থাকে, এই কাজের হিসাব আর কে দেয়? ভাবে যে শুধু রান্না করাটাই হচ্ছে একটা কাজ, কিন্তু রান্নার মাঝে মাঝে যে এই যে এত কাজ থাকে, এগুলো তো রান্নার সরঞ্জামটাকে ঠিক না রাখলে রান্নাটাই বা কী করে হবে? শুধু তো বাজার থেকে কিনে নিয়ে চলে এলেই তো রান্না হয়ে যায় না, সেগুলোকে আবার ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখাটা, এগুলোও তো হচ্ছে সংসারের প্রচুর কাজ। কিন্তু এই কাজগুলো কেউ মনেই করে না যে এতটা কাজ থাকে সংসারের। রান্না বান্না করার পর এই কাজগুলো করতে আমাদের অনেকটা টাইম চলে যায়। তো যাই হোক, রান্না আমার এগুলো সব হয়ে গেছে। তো আর এই যে চিনির কৌটোটা কেমন একটা হয়ে গেছিলো, কারণ চিনিগুলো হচ্ছে ড্রাই থাকে না, তাই জন্য ধুয়ে নিলাম। তারপর চাও বানিয়ে খেয়ে সবজি কাটতে বসে গেলাম। তো একটু বেলায় হয়ে গেল আজকে। ঠিক আছে, আজকে তো তাড়াহুড়ো কিছু নেই, একটু দেরি করে খাওয়া যাবে। তো করলা ভাজলাম একটু মচমচা করে। তারপর হচ্ছে আজকে বেগুনি খেতে খুব ইচ্ছা করছিল, তাই একটু আলু দিয়ে হচ্ছে করলাম। আর হচ্ছে যে বেসনটা বেঁচেছিলো, তো সেটা দিয়ে একটু ঝাল ঝাল করে বড়া বানালাম। তো যে আরও যে সবজিগুলো ছিল সেগুলো কেটে নিচ্ছি। তো আজকে হচ্ছে পটল দিয়ে আর এই যে দিয়ে একটা সবজি বানাবো, ডাল, উচ্ছে ভাজা, আর হচ্ছে কাঁচা কলা ভাজা, ডিমের কারি করব, কারণ আজকে মাছটা আনা হয়নি। তো আজকে ডিমের কারি করবো একটু ঝাল ঝাল করে। তো মেয়ের তো মুখের স্বাদ নেই, আমার